দেখতেছি। এর বেশি টাকাটা এই জন্য প্রয়োজন হয়ে পড়েছে, ওই যে ইয়েটা হচ্ছে না, কনভার্সনটা। আমি বেসিককে অনুরোধ করব সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে যে যদি ফ্লোর প্রাইসটা তুলে দেওয়া হয়, যেহেতু 25% ডিসকাউন্টে তারা ইস্যু করবে, যারা বিক্রি করতে চায় বিক্রি করে তারা তাদের টাকা পয়সা নিয়ে নিতে পারবে। এখন যেহেতু কনভার্সনটা কম হয়েছে, খুবই কম, সেই জন্য আমাদের মাথা ব্যথাটা আরো বেশি যে অ্যাট দ্য এন্ড সুকুকে যে প্রপার্টি আছে সেগুলো থেকে আমরা রিডিম করতে পারবো কিনা। একটা সিঙ্কিং ফান্ড আমরা করতেছি, অবশ্যই সিরিয়াসলি করতেছি, কিন্তু সমস্যা হচ্ছে বেক্সিমকো যেহেতু অন্য সোর্স থেকে টাকা পয়সা পাচ্ছে না, তারা বিভিন্ন কারণ দেখিয়ে ওই যে ওটা মেনটেন্যান্স খরচটা থাকছে, কখনো 5 কোটি, তারপর 6 কোটি, তারপর 7 কোটি, তারপর 8 কোটি। যৌক্তিক যেটা সেটা আমরা চেষ্টা করতেছি। আমি আপনাদেরকে এটাও ইনফর্ম করতে চাইছি যে আইসিবি থেকে একজনকে ওইখানে ডিপুটেশনে দেওয়া হয়েছে যে খরচ পাতিগুলা রাইটলি করা হচ্ছে কিনা তুমি ওভারসি করো, মানে এই পারপাসে করা হচ্ছে কিনা তিস্তার জন্য। আর হচ্ছে ওসমান ইমাম যেটা বললো, ওই যে আমরা নিজেরাও গিয়েছিলাম ওই টেক্সটাইল দেখার জন্য, তো টেক্সটাইল বন্ধ, কিন্তু মেশিনপত্র আছে, সুকুক মার্কিং করা আছে, এবং সেগুলো আমরা যাতে সাইন্টিফিক্যালি এটা যাতে ওইটা একটা ইয়েতে রেকর্ডে থাকে সেই ব্যবস্থাটা আমরা করতেছি। আর একটা হচ্ছে যে টাকা পয়সাগুলো ঠিক মতো দেওয়া হয়েছে কিনা, 3,000 কোটি টাকা, এটার জন্য যত রকমের অডিটিং সিস্টেম আছে আমরা সবাইকে হোদাবাসী শুদ্ধ যে এই ডকুমেন্ট চাও, এই ডকুমেন্ট চাও, এই ডকুমেন্ট চাও, ওরা ওদের অ্যাকাউন্টিং সায়েন্সের প্রেক্ষাপট থেকে সব কিছু ওরা দেখতেছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা মানে চেষ্টা ত্রুটি করতেছি না, এই পর্যন্ত সবাই টাকা পয়সা পেয়েছে। সিঙ্কিং ফান্ডের ক্ষেত্রে আমরা বিল্ড আপ করতেছি, কোনো মাসে হয়তো মানে একটু বেশি হয়তো নিতে পারি, কোনো মাসে একটু কম নিতে পারি, ডিপেন্ডিং অন দ্য বেক্সিমকো নিয়ে। আর বাকিটা হচ্ছে হোপ, এটা আমার এই সাকিব রিজু বলতেছিল একটু আগে যে এই বেক্সিমকো সুকুক যদি ফেল করে বাংলাদেশের সব সুকুক ফেল করবে, কথাটা ঠিক। আমরা সবাই মিলি অন্তত এই সুকুকটাকে আমরা ঠিক মতো যদি মানুষের ইন্টারেস্ট, মানুষ যেটা পাওনা সেটা যদি দিয়ে দিতে পারি।